জয় হিন্দ। এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ, ঠিক আছে, 4 অক্টোবর অর্থাৎ গতকালের যে কটা ক্যাম্পের অনেকেই কমেন্ট এসেছিলো দাদা এই সমস্ত ক্যাম্পের মানে যেমন ধরুন শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্পের রিভিউ দেবো আজকে, আর জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পের রিভিউ দেবো, আর রানীরাঙ্গা এসএসপি ক্যাম্প, ঠিক আছে, এই 3টে রিভিউ তোমাদের দেবো, ফিজিক্যাল রিভিউ গতকালের, ঠিক আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কজন পাস করেছে, কজন ফেল করেছে, কজন হাইয়েস্ট চেস্ট কেমন মাপছে, হাইয়েস্ট চেস্ট মানে কোথায় মেজারমেন্ট হার্ড হচ্ছে, কোথায় ইজি হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওতে। আর এসএসসি জিটি যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেল তোমার খুব হেল্প করবে, তাই সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ভিডিওটি দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক, ঠিক আছে। তো প্রথমে দেখো শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প, আগে বলে দিই এটা কিন্তু 4 অক্টোবর অর্থাৎ গতকালের রিভিউ কিন্তু এটা, ঠিক আছে। এইগুলো আনতাম না, অনেকের কমেন্ট, অনেক বন্ধু ভাই বোন তাদের জন্য কিন্তু স্পেশালি নিয়ে আসা, ঠিক আছে, অনেক মেহনত করে এই ভিডিওগুলো নিয়ে আসা, কারণ এই সমস্ত ক্যাম্পের আপডেট কিন্তু খুব কমই পাওয়া যায়, ঠিক আছে। দেখো শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্পের তোমাদের কলিং ছিল 140 জন, ঠিক আছে। তো অ্যাবসেন্ট ছিল 37 জন, মানে প্রেজেন্ট ছিল তোমাদের 103 জন প্রেজেন্ট ছিল, দেখতে পাচ্ছ। আর হাইট চেস্টে ফেল হয়েছে 28 জন, ঠিক আছে। তো এটা কিন্তু সিআরপিএফ শিলিগুড়ি। তো যেখানে সিআরপিএফ ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু হাইট চেস্টে সেখানে কিন্তু বাদ বেশি যাচ্ছে, এটা কিন্তু প্রমাণিত একদম খুব ভালো মতো, ঠিক আছে। তো হাইট চেস্টে দেখতে পাচ্ছ 28টা বাদ গেছে গতকালকে। আর এবার দেখো রান করেছে তোমাদের কজন, দেখো রান করেছে 75 জন কিন্তু রান করেছে, পাস করেছে 60 জন, ঠিক আছে। তো তো তোমাদের টোটাল কিন্তু দুটো ব্যাচ আজকে মানে গতকাল হয়েছিল। আর রান 75 জনের মধ্যে 60 জন পাস করেছে, মানে রানিং যে পাসিং রেশিওটা সেটা কিন্তু মোটামুটি খারাপ নেই, মানে ভালোই রয়েছে, যেহেতু 75 জনের মধ্যে 60 জন পাস এবং 15 জন মাত্র ফেল। কারণ এখানে রানিংও যেটা শুনলাম যে রানিং টাইম কিন্তু সকাল সকাল হচ্ছে। তো 75 জন রানিং করেছিল, 60 জন পাস করেছে। এর মধ্যে দেখো তোমাদের এটা ভালো মতো জানো যে রানিংয়ের পর মানে রান পাস করার পর তোমাদের কিন্তু ডিভি হচ্ছে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু 4 জন কিন্তু ডিসকোয়ালিফাই হয়েছে, 4 জন বাদ গেছে। কী কারণে বাদ গেছে? বাদ যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ক্রুশিয়াল ডেট। ক্রুশিয়াল ডেটের জন্য কিন্তু বাদ যাচ্ছে। আর ক্রুশিয়াল ডেটটা কি, ইডাব্লিউএস এসসি ওবিসি এসটি সবার জন্যই কিন্তু এই ক্রুশিয়াল ডেটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যাই হোক এই ক্রুশিয়াল ডেট নিয়ে ভিডিও আজকে ভাবছি এটা বানাবো, কারণ অনেকের কমেন্ট দাদা ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু বলো, ক্রুশিয়াল ডেট নিয়ে কিছু বলো। কারণ সবার কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু 31শে ডিসেম্বর 2024 মানে 2023-এর পরে কিন্তু সবার সার্টিফিকেট করা। তো আমি তোমাদের ক্রুশিয়াল ডেটটা নিয়ে ভিডিও বানাবো। আর শুধুমাত্র এই সিআরপিএফ ক্যাম্পে নয়, অনেক জায়গা যেমন ধরে নাও কল্যাণী, মানে যে খবর আমার কাছে রয়েছে, কল্যাণী ধরে নাও, দুর্গাপুর ধরে নাও, উত্তর দিনাজপুর ধরে নাও, সব জায়গায় কিন্তু ক্রুশিয়াল ডেটের একদিন পরে হলেও কিন্তু ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে ডিভিতে। মানে ডাইরেক্ট তুমি যদি ধরে নাও ইডাব্লিউএস আছো, আর তোমার সার্টিফিকেট দেখা গেলো ক্রুশিয়াল ডেটের আগে বা পরে, মানে পরে, তাহলে কিন্তু তোমাকে ডিরেক্ট ইউআর করে দিচ্ছে, ঠিক আছে। তো এই ভিডিও আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ক্রুশিয়াল ডেটের একদম সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো আজকে শুধুমাত্র এটা দেখে নাও এখন। তো রান করেছে 75 জন, 60 জন পাস করেছে, 15 জন ফেল করেছে। তার মধ্যে কিন্তু ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন 4 জন কিন্তু বাদ গেছে। আর পিএসটি পিএটি ফিট হয়েছে 56 জন। এই 56 জনের মেডিকেল কিন্তু আজকে তোমাদের এই 56 জনের মেডিকেল হবে কোথায়? সিআরপিএফ শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প, ঠিক আছে। এবার নেক্সট তোমরা দেখে নাও জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প। এটা রিভিউ হচ্ছে তোমার গতকাল অর্থাৎ 4 অক্টোবর, ওকে। তো দেখো এখানে কিন্তু কলিং ক্যান্ডিডেট 100 জন ছিল, ম্যাক্সিমাম সব জায়গাতে 140টা করে ডাকছে, কিন্তু এখানে কেন জানি না 100টা করে ক্যান্ডিডেট ডাকছে। তো এখানে কিন্তু জলপাইগুড়ি রানীনগরের কিন্তু 100 জন তোমার ক্যান্ডিডেট কলিং করা হয়েছিল, অ্যাবসেন্ট ছিল 30 জন, ঠিক আছে। অর্থাৎ দেখতে পাচ্ছ 70 জন কিন্তু প্রেজেন্ট ছিল। হাইট চেস্টে বাদ গেছে মাত্র 5 জন, মানে কল্যাণী, মুর্শিদাবাদ আর এই রানীনগর জলপাইগুড়ি খুব ভালো মেজারমেন্ট কিন্তু এখানে হচ্ছে, নাহলে এই 5 জন বাদ যেত না। দুর্গাপুরে বাদ যাচ্ছে 50 জন, কোথাও যাচ্ছে 30 জন এরকম, ঠিক আছে। তো মেজারমেন্টের কোনো ভয় নেই, যার ফিজিক্যাল পড়েছে জলপাইগুড়ি রানীনগর বা কল্যাণী বা মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কোনো রকম মেজারমেন্ট নিয়ে কোনো ভয় কিন্তু নেই, ওকে। তো দেখো তোমাদের
হাইট চেস্টে বাদ গেছে মাত্র 5 জন। আর যদি বলো রান কখন হয়েছে দাদা, রান কখন হয়েছে জলপাইগুড়ি রানীনগরে, তো দেখো জলপাইগুড়ি রানীনগরে তোমাদের রান হয়েছে মোটামুটি 7:20 দিকে, ঠিক আছে, মোটামুটি এরকমই অ্যাপ্রক্স একটা টাইম আসছে, মানে 7টার পর থেকে কিন্তু রানিং শুরু হচ্ছে জলপাইগুড়ি রানীনগরে। ওকে, এবার দেখো তোমাদের রান করেছে গতকাল 65 জন কিন্তু রান করেছিল, তার মধ্যে পাস করেছে 47 জন, ফেল করেছে 18 জন। তো এই হিসাবে দেখো যে টাইমে ফিজিক্যাল হয়েছে সেই হিসেবে পাসিং রেশিওটা কিন্তু একটু কম মনে হচ্ছে। 18টা কিন্তু ক্যান্ডিডেট বাদ যাওয়ার কথা নয়, কিন্তু এখানে কিন্তু 10 জন বাদ গেলে কিন্তু ঠিক ছিল। যাই হোক, সেটা সেখানে কী ঘটছে সেটা তো আমি জানি না। অনেকে ধরো দৌড়াতে পারে না, প্র্যাকটিস করে না, বা অনেকে ধরো অনেক কষ্ট করে, মানে ওভারওয়েট আছে, দৌড়াতে কষ্ট হয়। যাই হোক, নানা রকম সমস্যা হতে পারে। তো এই হচ্ছে তোমাদের জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পের রিভিউ। ওকে, আর নেক্সট তোমাদের দেখো রানীডাঙ্গা এসএসবি ক্যাম্প, এটার জন্য কিন্তু অনেক কমেন্ট আসে। তো দেখো বন্ধুরা, একটা কথা তোমাদের বলে দিই, আমি আগে যেটা বলেছি, রিভিউ সমস্ত ক্যাম্পের রিভিউ দেওয়া কিন্তু সম্ভব না। কারণ দেখো তোমার মতো ক্যান্ডিডেট, তুমি যে ভিডিওটা দেখছো, যার রানীডাঙ্গা দেখা গেলো ফিজিক্যাল আছে, সে ফিজিক্যাল হওয়া অবধি সে ভিডিও দেখে সবার, কিন্তু যখন তার ফিজিক্যালটা হয়ে যাচ্ছে তখন সে কাউকে আপডেট দিচ্ছে না, কোনো রকম ফিজিক্যাল রিভিউ দিচ্ছে না। তাহলে আপডেটটা আমরা পাবো কোথায়? কারণ সব জায়গায় তো আমাদের চেনাশোনা ক্যান্ডিডেট থাকে না, তাই না? এগুলো বুঝতে হবে। তো ওর জন্য কিন্তু এই সমস্ত আপডেট আমি দিতে পারি না। আমি চেষ্টা করি তোমাদের আপডেট দেওয়ার জন্য, কারণ আমি সমস্ত কমেন্ট কিন্তু তোমাদের দেখি। কমেন্টের রিপ্লাই না দিলেও সমস্ত কমেন্ট তোমাদের আমি দেখি, ঠিক আছে, যে কার কী প্রয়োজন বা কে কী জানতে চাইছে। তো যেটুকু আমার মধ্যে হয় বা আমি পারি সেটুকু কিন্তু তোমাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করি নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো রানীডাঙ্গা এসএসবি ক্যাম্পের রিভিউ দেখে নাও। এখানে কিন্তু কলিং করা হচ্ছে 140 জন, তো প্রেজেন্ট ছিল অনেক কম, 80 জন প্রেজেন্ট, 60 জন অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট কিন্তু প্রচুর পরিমাণে বেশি ছিল গতকাল, অর্থাৎ 4 অক্টোবর, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের হাইট চেস্টে ফেল করেছে মাত্র 3 জন। তো যাদের ক্যাম্প, মানে যাদের ফিজিক্যাল পড়েছে এসএসবি ক্যাম্পে রানীডাঙ্গাতে বা কল্যাণী, একদম আগে বললাম কল্যাণী, মুর্শিদাবাদ, তারপরে ধরে নাও একটু আগে যেটা বললাম রানীনগর, আর এই যে এসএসবি রানীডাঙ্গা, এই সমস্ত জায়গায় কিন্তু মেজারমেন্ট পড়লে, মানে তোমার যদি ফিজিক্যাল পড়ে থাকে, তোমার কিন্তু কোনো রকম হাইট চেস্টে অন্তত চাপ নিতে হবে না। খুব ভালো ব্যবহার করছে, এবং হাইট চেস্টে যার একদমই হচ্ছে না, মানে যে একদমই পাস করানোর যোগ্য না, তাকে কিন্তু আনফিট করা হচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ভালো খবর। আর দেখো টোটাল কিন্তু ব্যাচ দুটো হয়েছিল এই এসএসবি ক্যাম্পে, ঠিক আছে। এসএসবি ক্যাম্পে টোটাল ব্যাচ কিন্তু তোমার দুটো হয়েছিল। ফার্স্ট ব্যাচের রান তোমাদের হয়েছে মোটামুটি 7:10-এর দিকে, মানে 7টার পরে কিন্তু ফার্স্ট ব্যাচ তোমাদের কমপ্লিট করানো হয়েছে, মানে শুরু হয়েছে। এবং যদি সেকেন্ড ব্যাচ বলো 9টার পরে, মানে 9:20 এবং 9:30-এর মধ্যে এরকম, ঠিক আছে। তো সেকেন্ড ব্যাচ হয়েছে এসএসবি রানীডাঙ্গা। ওকে, তো দেখো রান করেছে, আগে বললাম যে 60 জন অ্যাবসেন্ট ছিল, তার মধ্যে 60 জন অ্যাবসেন্ট থাকলে 140-এর মধ্যে 80 জন থাকলো। তো এই 80 জন কিন্তু রান করেছিল গতকাল, তার মধ্যে 62 জন পাস করেছে, ফেল করেছে 18 জন। তো যাই হোক, পাসিং রেশিও খুব একটা খারাপ বলা যাবে না, যেহেতু প্রথম ব্যাচ যাদের হয়েছে তাদের কিন্তু 7:30-এর মধ্যে হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচ একটু বেলা হয়েছে 9:30, তোমায় 9:30 বুঝতেই পারছো। তো যাই হোক, মোটামুটি তাও পাসিং রেশিও কিন্তু খারাপ নেই, ভালো পাসিং রেশিও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের রানীডাঙ্গা এসএসবি ক্যাম্পের 4 অক্টোবর, অর্থাৎ গতকালে কিন্তু রিভিউ, ঠিক আছে। তো এখানে রিভিউ কিন্তু আমি পাচ্ছি না, এই যে জায়গাগুলোর কোনো ক্যান্ডিডেট কিন্তু কন্ট্যাক্ট করছে না আমাদের সাথে, সেহেতু কিন্তু রিভিউ পাওয়া মুশকিল। আর আজকে তোমাদের 2টো থেকে 4টের মধ্যে তোমাদের কিন্তু কল্যাণী বা দুর্গাপুর, আর সঙ্গে কিন্তু মুর্শিদাবাদ, আর একটা মালদা, এই 4টে রিভিউ কিন্তু আমি আনার চেষ্টা করব, যেগুলো প্রথমে হয় সেগুলো আমি আনার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাও না, কারণ এসএসসি জিডির যে কোনো আপডেট এবং অথেন্টিক রিয়েল তোমরা এখানেই কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর একটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি আপডেট চাও তোমরা যে কোনো ক্যাম্পের, তো যাদের ফিজিক্যাল রয়েছে তারা কিন্তু অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করো। এমন নয় তোমার ফিজিক্যাল হয়ে গেল মানে তুমি আর আপডেট দেবে না, কোনো জায়গায় খোঁজখবর রাখবে না, তাহলে কিন্তু স্বার্থপরের মতো কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সমস্ত কিছু তোমাদের হাতে, কারণ আমি আগেই বলেছি, এখনও বলছি, পরে বলবো, একার দ্বারা সব কিছু সম্ভব নয়। ওকে, তাই আমি যেগুলো পারি তোমাদের জন্য সেগুলো নিয়ে আসার চেষ্টা করি, আর যেগুলো পারি না সেগুলো আমি কী করে নিয়ে আসবো তোমাদের জন্য বলো। যাই হোক, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। জয় হিন্দ।